শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে তাদের বাইরে যাইতে হবে, বাইরে থেকে কিছু খাইতে হবে, না খেলে হবেই না। কারণ এদিন বাবা থাকে, বাবা বাসায় থাকলে তাদেরকে বাইরে যেয়ে খাওয়া দাওয়া না করলে আর চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে শুক্রবারে যে আমাদের বাচ্চারা বাইরে যায় তার ব্লগিং আমি মাঝে মাঝেই শেয়ার করি। তো তারই একটা ছোট্ট ব্লগিং এখানে আজকেও শেয়ার করছি। তার বাবা হচ্ছে শার্ট বানাতে দেবে, অনেক দিন আগের, প্রায় 3 বছর আগের 4টা শার্টের পিস তার ঘরে পড়েই ছিল, সাথে একটা প্যান্টের পিসও ছিল। তো আর বানায় না, কারণ সে বানানো শার্ট প্যান্ট খুব একটা পরে না। তো বলতেছে অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তো এটা একটু বানায় নিয়ে আসি। শুধু শুধু ঘরে থেকে থেকে একটাতে তো অলরেডি দাগও পড়ে গেছে। তো যাই হোক, তার কি মনে হলো সে এখন হাফ হাতা দিয়ে শার্ট বানাবে। তো এই ভেবে সে চলে গেলাম হচ্ছে আমরা দর্জির দোকানে। তো যেহেতু সে তার বাবা বাইরে যাচ্ছে, তারা তো আর বাইরে না যেয়ে থামবেই না। তো বাবার সাথে সাথে তারাও রেডি হয়ে গেল। আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আজকে বাইরে। আমি ভাবলাম যে ওরা বাইরে থেকে ঘোরাঘুরি করুক, আসুক, আর আমি একটু রিল্যাক্স করি। না, এর মধ্যে তার বাবা আবার বলতেছিল যে তাদের স্যান্ডেল কিনে দিবে, সেজন্য আমাকে যাইতে বললো। আবার সে বলছে আমি শার্ট বানাইতে দিব, চলো যাই। তো যাই হোক, সে আসলে একা একা শুক্রবারে যাইতেও চায় না, বাচ্চা দুইটাকে নিয়ে আমাকেও নিয়ে যাইতে চায়, ভাবে যে আমার একটু রিল্যাক্স হবে। তো এই যে আমরা শার্ট টার্ট বানাইতে দেওয়ার পরে ওদের জন্য একটু স্যান্ডেল দেখতেছিলাম। আসলে যে স্যান্ডেলগুলো দেখলাম এগুলো আসলে ওর বাবার পছন্দ হলো না। তারপরে আমরা চলে আসলাম এই যে এই দোকানগুলোতে। কিন্তু এখানে একটাই সমস্যা, আমরা ওদের দুইজনে একটু রাফ ইউজ করার জন্য স্যান্ডেল খুঁজতেছিলাম, সেরকম পছন্দ মতো কোনো স্যান্ডেলই হলো না। তো ভাবলাম নেক্সট ফ্রাইডেতে আমরা অন্য কোথাও গিয়ে দেখে কিনে দেবো, এখানে একটা খুব একটা বেশি পছন্দ হলো না। তো তারপরে আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে ফুচকা খাবো। এখানে একটা দোকান ছিল এসি করা, তো এখানে আমরা ফুচকা খেতাম, ওরা মাঝে মাঝে পিজাও খেত। তো ফুচকাটা অনেক বেশি মজার থাকে এই দোকানের, চটপটি ফুচকা দুইটাই। তো আসার পরে দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তো দেখলাম যে এখানে স্বপ্ন হয়েছে একটা স্বপ্ন। তো ওখানে সুপার শপ যেটা, তো তার পাশে এটা ছিল, এটাকে আবার দোতলায় নিয়ে আসছে। তো আমরা তারা লোকরা ডাকতেছিল যে এই দোকানটা চেঞ্জ হয়ে এখানে আসছে। তো এই যে আমরা দোতলায় এসে বসে গেছি, ওর বাবা মেনু চার্ট দেখতেছিল কী কী অর্ডার করা যায়। তো আমরা এর মধ্যে ফুচকা অর্ডার করলাম আমার জন্য, আর ওদের দুইজনের জন্য একটা পিজা অর্ডার করলাম। তো দুঃখের কথা, আসলে আমি ফুচকাটা ভিডিও করতে ভুলে গেছি। ফুচকাটা আসার পরে এমন একটা অবস্থা হলো, আমি একটা খাইতে না খাইতে আমার 2 মেয়ে 2 মিনিটে সবগুলো শেষ করে দিল। আমি আর ভাগেই পাইলাম না, ওর বাবা তো বাদ। তো এই যে পিজাও তারা দুইজন মিলে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করার সময় ওর বাবা বলতেছিল তো ফুচকার একটা অর্ডার করে। আমি বললাম থাক, ফুচকার দরকার নাই, আমরা যাওয়ার সময় শর্মা কিনে নিয়ে যাব, শর্মা কিনে নিয়ে বাসায় বসে আরাম করে খাবো। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আমার টুনটুনিরা এই যে নেমে চলে যাচ্ছে। এই যে যাওয়ার পথে এই যে আমরা এখন হচ্ছে চলে যাব শর্মা কেনার জন্য। এখানে দুইটা হোটেল আছে, ইসলামিয়া আর সুরুচি, দুইটা দোকান অনেক ভালো বানায়। সুরুচির থেকে আমরা আনলাম, ইসলামিয়াতে আজকে আর শর্মা বানানো হচ্ছে না। ইসলামিয়ার শর্মাটা অনেক বেশি মজা লাগে, সুরুচিরটাও খারাপ না। তারপরে এই যে দেখেন আমাদের শর্মার জন্য মাংস প্রিপেয়ার করছে। তো আমরা শর্মার সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম 4টা নান রুটিও নিয়ে নিয়েছিলাম। আমার বাবাকে বললাম এই যে প্যাকেট করছে যে নান রুটিও নিয়ে নাও, বাসায় যেহেতু কলিজা ভুনা করা আছে, মুরগির মাংস আছে রাত্রে, আর তাহলে আর কোনো কিছু করতে হবে না, এটা দিয়ে আমাদের খাবার দাবার হয়ে যাবে। আমার নিজের আরামের জন্যই আসলে আমি এগুলো করলাম। তো এই যে আমরা আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, আর হালকা পাতলা কিছু বাজার ছিল, শুকনা বাজার, সেগুলো করে টরে নিয়ে আমরা বাসায় চলে আসলাম। একটু তাড়াও ছিল বাসায় আসার, কারণ তাদের পরীক্ষা। বাসায় আসার পরে তো আমার দুজনের যে অবস্থা করে যে আসলে আমাকে বসতেই দেয় না, যে আম্মু তাড়াতাড়ি খাইতে দাও রেডি করো। যে কোনো মতো বোরকাটা খোলার পরে যে তাদের জন্য খাবার টাবার রেডি করতেছি। আগে ওরা খুব একটা শর্মা খেতে পছন্দ করতো না, ইদানিং আমার মেয়েরা এত বেশি বাইরের খাবার খাওয়া শিখে গেছে, আমার থেকেও বেশি খাইতে পারে। আমি একসময় খুব প্রচুর পরিমাণে খাইতাম, এখন আমার মেয়েরা খায়, আমি এখন অনেক খাওয়া কমাই দিছি। তো এই যে আমি সব কিছু রেডি করতেছিলাম যে এখন খাওয়া দাওয়া হবে, তো রেডি টেডি করে নিয়ে আমরা খেতে বসে গেলাম। এটাই আমাদের রাত্রের খাবার ছিল। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।